এভাবে করে কি কাঁঠালের বিচি রান্না করা যায়? গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল। এই প্রথম রান্না করলাম শুটকি দিয়ে। হ্যালো এভরিওয়ান, হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল নুডলস রান্না করতেছি বড় মেয়ের জন্য, টিফিন দিব তাই। ও টিফিন একদমই নিতে চায় না, তারপর আমি জোর করি ওকে টিফিন দেই, কিন্তু ও পরে বলে যে টিফিন দিয়েছো ভালো হয়েছে, আমার অন্যান্য বন্ধুরাও টিফিন নিয়ে আসছে। আর এই তো ওকে খাওয়িয়ে টিফিন দিয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আর স্কুলে যাওয়ার সময় ও একদমই ক্লান্ত থাকে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তাই একদম ক্লান্ত থাকে, কিন্তু মুখটা দেখে মাশাআল্লাহ খুব ফুরফুরে লাগতেছে আজকে, আলহামদুলিল্লাহ। আর এই তো ওকে দিয়ে আসার পর একটু বারান্দায় আসলাম। অনেকদিন হয়েছে আমি বারান্দায় আসি না, আসাই হয় না একদম। গাছেও তেমন একটা পানি দেওয়া হয় না, কারণ বৃষ্টির জন্য আর পানি দেই না। ইদানিং বৃষ্টি হয়, মাঝে সাঝেই বৃষ্টি হয় যেহেতু বর্ষাকাল। আর গাছগুলোও অনেকটা বড় হয়ে গেছে। আর মেয়েকে আনতে যাওয়ার আগে ভাবলাম যে রান্নাটা করে নেই, তারপরে ওকে আনতে যাব যাতে ও এসে খাওয়া দাওয়া করতে পারে। আর আমি এই টাইমটাতেই রান্না করি, ওকে স্কুলে দিয়ে এসে রান্না করে তারপর আবার ওকে নিয়ে আসি, তারপর একটু ঘুমাই। তো আজকে আমি কাঁঠালের বিচি এবং শুটকি শাক, মানে শাক নিতে চেয়েছিলাম না, মেয়ে বলল যে যখন রান্না করবো অল্প কিছু শাকও দিও। আমি ডাটা দিয়েই শুটকি দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো ভাবলাম যেহেতু মেয়ে শাকের কথা বলেছে তাই অল্প কিছু শাকও অ্যাড করেছি এটার সাথে। আর এভাবে শুটকি দিয়ে আমি প্রথম রান্না করতেছি, এর আগে কখনো রান্না করিনি। তো রান্না হতে হতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এখানে কিছু মশলাদানি নিয়ে আসছে ওদের পাপা, অনেক দিন হয়েছে। এর আগেও আমি এই ধরনের মশলাদানি ব্যবহার করেছি, এখনও করতেছি, সেগুলো আছে। তো আরও কিছু প্রয়োজন ছিল তাই ওদের পাপা নিয়ে আসছে। আর এই মশলাদানিগুলো এত ভালো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় কাঁচের মশলাদানি ব্যবহার করি, সেটা আমার কাছে বেশি ভালো লাগে, পরিষ্কার থাকে এবং পরিষ্কার করতেও খুব সহজ হয়। এখন আর প্লাস্টিকের মশলাদানি ব্যবহার করি না, একসময় ব্যবহার করতাম কিন্তু এখন আর ভালো লাগে না। আমার কাছে কাঁচের মশলাদানি খুব ভালো লাগে, এটাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সব কিছু রাখতে। আর তাছাড়া এই কাঁচের মশলাদানিগুলো রান্নাঘরে রাখলে রান্নাঘরটা একদম গোছালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া সবচেয়ে বিশেষ যে বিষয়টা সেটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় কোন ঝাড়টাতে আমি কি রেখেছি, কোনটাতে হলুদ, কোনটাতে মরিচ, কোনটাতে লবণ, সব কিছু ইজিলিভাবে বোঝা যায়। আলাদা করে খুঁজে খুঁজে আর দেখতে হয় না। শুধু দেখতেই সুন্দর নয়, কাজের সময়ও অনেক সুবিধা হয়, সব কিছু পরিপাটি গোছানো এবং সহজে খুঁজে পাওয়া যায়। আর এই তো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, প্রথমে যেটা বলেছিলাম, এভাবে আপনারা কাঁঠালের বিচি কখনো খেয়েছেন কিনা। আমি কিন্তু কাঁঠালের বিচির যে কালো ছোকলাগুলো উপরের, ওগুলো তুলে নিয়ে আমার কাছে কেমন জানি অনেক কষ্ট লাগতেছিল এগুলো পরিষ্কার করতে, তাই এভাবেই রান্না করেছি। আর এভাবেই রান্না করে খেতে আসলেই ভালো লাগছে। আমি জানি না আসলে এই ছোকলা সহ খাওয়া যায় কিনা, কিন্তু আমি কিন্তু ট্রাই করেছি, আপনারাও ট্রাই করতে পারেন বেশি কষ্ট হলে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।